ভোটে জিতবো বা জিতলাম, যদিও এখন পোস্টাল ব্যালট গোনা চলছে, তাও প্রায় 2-এর কাছাকাছি পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। এবং এটা গণনা শেষ হতে এখনও 1-1.5 ঘন্টা বাকি, তারপরে সার্টিফিকেট আনার প্রশ্ন থাকবে। তো এর মধ্যেই আপনাদের শুধু জানাতে চাই যে বাংলার মানুষ কিন্তু মামাটি মানুষের পক্ষে এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, এটুকুই বলতে চাই। যেভাবে পদযাত্রায় আমরা দেখেছি হাজার হাজার মানুষ আমাদের হাত নেড়ে বা তারা সেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, সহযোগিতা করেছেন, বয়স্ক মানুষরা আশীর্বাদ করেছেন, তাতে আমি পরিষ্কার বুঝেই গেছিলাম দক্ষিণ কলকাতা থেকে বহু ভোটে আমরা জিতব। এবং সেটা আমাদের পৌর প্রতিনিধিরা থেকে শুরু করে আমাদের সমস্ত সহকর্মী ভাই বোনেরা থেকে শুরু করে সবাই প্রচণ্ড এই খাটুনির ফসল হচ্ছে এই বড় মার্জিনটা। সুতরাং আমি এই মার্জিন উৎসর্গ আমরা মানুষকেই করতে চাই, কর্মীদের করতে চাই, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে করছি। মানুষ মেনে নেয়নি, এটা পরিষ্কার। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশকারী যে একটা সাধারণ নাটক ছিল এবং ওদের একটা প্রিপ্ল্যান ছিল আমাদের দলকে মেলাইন করার, সেটা মানে প্রকাশ্যে চলে আসার পরে সব ঘটনা মানুষ বুঝতে পেরে গেছে। সেই জন্যেই আমরা ওটা নিয়ে সেদিন থেকেই জানি যে এইভাবে বাংলার মহিলাদের ছোট করে তাদের অর্থ দিয়ে এইভাবে নাটক সেজে তৈরি করা, দর্শনের নাটক করানো, এটা বাংলার মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে না। কারণ বাংলার মানুষের মেয়েদের, বিশেষ করে নারীদের একটা সম্মান আছে, সেই সম্মান তারা কিন্তু সবসময় তারা পেতে চায়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিয়েছেন। তাই তো কাল হয়েছে, যত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি আক্রমণ করেন ততই ভোট বাড়ে আমাদের। এটা 2021 বিধানসভা আমরা দেখেছি, যত কুৎসা করেন, যত মিমিক্রি করেন, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে খারাপ কথা বলেন, বাংলার মানুষ ঘরের মেয়েকেই ভালোবাসে, তাদের অন্তর দিয়ে বিবেক দিয়ে তারা ভালোবাসে। এবং আজকে নির্বাচনে বিধানসভাতেও আমরা দেখেছি, আর এই লোকসভাতেও দেখলাম এটা প্রতিফলন ঘটল। কাজ করতে হবে, মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন, দায়িত্ব অনেক বেড়ে গেল এবং আগামী 5 বছর যেন তাদের পাশে থেকে আমরা কাজটা করতে পারি, এটাই আমার আসল উদ্দেশ্য থাকবে। কিভাবে করা যায়, আরও মানুষের দাবি দাওয়া তুলে ধরা যায় লোকসভায় বাংলার মানুষের, শুধু তাই না, দক্ষিণ কলকাতার মানুষের যদি কোনো প্রতিবেদন থাকে সেটাও তুলে ধরতে হবে। বাংলার বঞ্চনার বিরুদ্ধে যেভাবে একপেশে একটা রাজনীতি হচ্ছে, ঘৃণ্য একটা রাজনীতি চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে লড়তে হবে। কারণ বাংলার মানুষের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে মিটিয়ে দিয়েছেন, প্রকল্পটা কিন্তু কেন্দ্রের সরকারে কাজ করিয়ে নিয়েছেন, পয়সা দেয়নি। এর জন্যই মানুষ জানেন যে তাদের একমাত্র অভিভাবক ছাতার মতো আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই মানুষ আশীর্বাদ করেছে।